ইয়েস। সো আমরা যেটা দেখছিলাম যে আমরা নর্মালি কোয়েরিটা করাতে গিয়ে আমরা যেটা দেখলাম, নর্মালি কোয়েরিটা করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে সেখানে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। কি প্রবলেম হচ্ছে যে আমরা যদি শুধু ক্যাটাগরি আইডি কে ডিসপ্লে করতে চাই, তাহলে গ্রুপ বাই ক্যাটাগরি আইডি করলে আই এম গেটিং দ্য পারফেক্ট রেজাল্ট, দ্যাট ইজ ফাইন। এবং এখানে আমি রাউন্ড অফ যেহেতু করিনি, রাউন্ড ফাংশন যেহেতু ইউজ করিনি, ওই জন্য দেখো আমাকে অনেকগুলো অ্যাভারেজ করে আমাকে অতগুলো ডেসিমাল পয়েন্টের উপর দিয়েছে। আমি যদি এটা রাউন্ড অফ করে বলে দিতাম 2 ডেসিমাল পয়েন্ট অব্দি, তাহলে সেরকম ভাবে দ্যাট ইজ ফাইন, ওকে, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। বাট দ্য থিং ইজ, এবার আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমি তো শুধু ক্যাটাগরি আইডি ডিসপ্লে করাতে চাইছি না, আমি চাইছি তার সঙ্গে প্রোডাক্ট আইডি থাকবে বা প্রোডাক্ট নেম থাকবে, মোর দ্যান ওয়ান থাকবে। তো সেই ক্ষেত্রে আমায় কি করতে হবে? তো সেক্ষেত্রে আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা, যেটা আমরা করছিলাম, যে সিলেক্ট প্রোডাক্ট নেম লিস্ট প্রাইস। আমরা দুটোকে ডিসপ্লে করছি, প্রোডাক্ট নেমকেও করবো, লিস্ট প্রাইসকেও করবো, দুজনকেই করব। এই দুজনকে আমরা ডিসপ্লে করব। এবার আমরা কি করছি, আমরা রাউন্ড অফ করে নিচ্ছি। বা রাউন্ড অফ করছি কাকে? আমরা রাউন্ড অফ করছি অ্যাভারেজ লিস্ট প্রাইসকে। প্রোডাক্টের একটা অ্যালাইজ নেম P1, প্রোডাক্টের অ্যালাইজ নেম P1 টেবিল থেকে আমি লিস্ট প্রাইস করছি, কিন্তু কোন কন্ডিশনের উপর বেস করে? যেখানে P1 আর P2 মানে দুটোই একই টেবিল অ্যাকচুয়ালি, তাদের ক্যাটাগরি আইডি গুলো যেখানে সমান, ঠিক আছে? এবং অর্ডার বাই কি করছি? প্রোডাক্ট নেম। তাহলে আমরা এভাবে করে দেখি যে সিলেক্ট প্রোডাক্ট নেম লিস্ট প্রাইস, যা যেখানে আছে। তো সিলেক্ট প্রোডাক্ট আন্ডারস্কোর নেম কমা লিস্ট আন্ডারস্কোর প্রাইস বললাম। পরে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা রাউন্ড অফ করছি অ্যাভারেজ প্রাইসটাকে, কমা দিয়ে রাউন্ড ফাংশন আমরা ইউজ করছি। রাউন্ড ফাংশনটা জাস্ট ফাংশন বলে আমরা ক্যাপিটালে মেনশন করছি, নাথিং এলস। রাউন্ড ফাংশনটা করলাম। রাউন্ড ফাংশনের মধ্যে আমার কি কি থাকবে? রাউন্ড ফাংশনের মধ্যে আমার স্ট্রাকচার হচ্ছে দুটো, একটা হচ্ছে যে কমা দিয়ে কত ডেসিমাল পয়েন্ট সেটা, কিন্তু তার আগে আমাকে মেনশন করতে হবে যে রাউন্ড ফাংশনের মধ্যে আমি কি নিচ্ছি। তো রাউন্ড ফাংশনের মধ্যে আমি যেটা নিচ্ছি, আমি একটা ইনার কোয়েরি রান করাচ্ছি। সেই ইনার কোয়েরিটা কি? সিলেক্ট অ্যাভারেজ লিস্ট ফ্রম প্রোডাক্ট P1, ওকে। তো রাউন্ড ফাংশনের মধ্যে আমি একটা ইনার কোয়েরি রান করাচ্ছি, সিলেক্ট এভিজি অফ লিস্ট আন্ডারস্কোর প্রাইস, এইটা লিস্ট আন্ডারস্কোর প্রাইস, এইটা কোত্থেকে? সিলেক্ট এভিজি লিস্ট আন্ডারস্কোর প্রাইস ফ্রম প্রোডাক্টস P1। এই যে P1 নাম দিলাম, ইট ইজ বেসিক্যালি an allies name of the table product, সেম টেবিল, তার একটা নাম হচ্ছে P1, where আমি কন্ডিশন মেনশন করেছি যে P1 ডট ক্যাটাগরি আইডি ইজ ইকুয়াল টু P2 ডট ক্যাটাগরি আইডি, দো এখনো পর্যন্ত P2 ডেফিনেশন আমি বলিনি। তো বললাম ফ্রম প্রোডাক্টস P1 where P1 ডট category underscore ID is equals to P2 dot category underscore ID। এটা আমি করলাম, P1 এর ক্যাটাগরি আর P2 এর ক্যাটাগরি এখানে ম্যাচ করছে, এটা আমি বলে দিলাম। রাউন্ড ফাংশনের মধ্যে আমি এটুকু রাখলাম, করে এই কোয়েরিটাকে শেষ করলাম এবং পরে মেনশন করলাম যে কমা দিয়ে কত ডেসিমাল পয়েন্ট অব্দি তুমি নেবে। 2 বলা আছে, আমি 3 বললাম, আমি 3 ডেসিমাল পয়েন্ট অব্দি নেব, ওকে। দিয়ে আমার এই রাউন্ড ফাংশনটা ক্লোজ হলো। রাউন্ড ফাংশনটা ক্লোজ হলো, লুক এট হিয়ার, রাউন্ড ফাংশনটা ক্লোজ হলো। এখন আমি মেনশন করিনি যে P2 কোথায় আছে, তাহলে ফ্রম প্রোডাক্টস P2 ওয়্যার ফ্রম প্রোডাক্টস P2 অর্ডার বাই প্রোডাক্ট। তাহলে কি করছি? ফ্রম প্রোডাক্টস P2 মেনশন করলাম, কার উপর অর্ডার করছি? অর্ডার বাই প্রোডাক্টস আন্ডারস্কোর নেম। প্রোডাক্ট স্যার বলছি এটা তো P2 ডট ক্যাটাগরি আইডি হবে স্যার। কোনটা বলো? ওই ভেতরে স্যার, রাউন্ডের ভেতরে P2 ডট ক্যাটাগরি অর্ডার বাই, নতুন লাইনে চলে আসি, অর্ডার বাই প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, প্রোডাক্ট বাই প্রোডাক্ট আন্ডারস্কোর নেম। তাহলে এটা হলো কোয়েরিটা, ঠিক আছে। ইউ সি নাও উই আর গেটিং দি সেম রেজাল্ট। আমরা আগেও কিন্তু এই রেজাল্টটাই পেয়েছিলাম, দেখ 441 এত, তারপরে 5200, তারপরে 5200, 5000 আর 5200, এখানেও তাই পেয়েছি। গ্রাফিক্স কার্ড একটা মানে তোমার প্রোডাক্ট নেম
ক্যাটাগরি ওয়াইজ আমরা যেগুলোকে ডিসপ্লে করেছি তাদের অ্যাভারেজ গুলো আমরা এরকম ভাবে বার করেছি। ঠিক আছে, আরো আছে এই যে মাউস, এগুলো সবগুলো ক্যাটাগরি ওয়াইজ বেরিয়েছে। কারণ যেহেতু 6টা এসছে ক্যাটাগরি ওয়াইজ, না এটা কি ক্যাটাগরি ওয়াইজ বেরোলো, সেটা তো আমরা অর্ডার বাই প্রোডাক্ট আইডি দিয়ে করলাম। ক্যাটাগরি আইডি যেখানে সমান হলো সেখানে অর্ডার বাই প্রোডাক্ট নেম দিয়ে করলাম। ক্যাটাগরি আইডি ইকুয়ালস টু ক্যাটাগরি আইডি প্রোডাক্ট নেম দিয়ে করলাম। আমরা যেটা চাইছি অর্ডার বাই অর্ডার বাই আমরা করি ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি যদি করি তাহলে কি পাচ্ছি? ও এটা তো হাফ রান করছে, দাঁড়া আবার সিলেক্ট এইটা করলাম, সে আমরা করলাম হলো তোমার রাউন্ড অফ এইটা এবং অর্ডার বাই করলাম অর্ডার বাই আমি বলি ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। আমি ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি দিয়ে যদি করি যেটা দাঁড়াচ্ছে এখানে দেখ, সিলেক্ট প্রোডাক্ট নেম লিস্ট প্রাইস, এই যে কোয়েরিটা বড় হয়ে গেছে তোদের স্ক্রিনে, জানি না কেমন দেখাচ্ছে। এই যে এইটার কথা বলছি আমি, সিলেক্ট প্রোডাক্ট নেম বেরিয়েছে, লিস্ট প্রাইস বেরিয়েছে। ঠিক আছে, মোর দ্যান ওয়ান ডিসপ্লে করতে পারছি, আগে কিন্তু সেটা করতে পারছিলাম না। দেখ আমি অর্ডার বাইটা কিন্তু ক্যাটাগরি আইডির উপর করেছি, তো যদিও আমি অর্ডার বাইটা ক্যাটাগরি আইডির উপর করেছি তবু আমি প্রোডাক্ট নেম লিস্ট প্রাইস এটাকে বের করতে পারছি, যেটা আগে পাচ্ছিলাম না। এটা একটা ঘটনা। রাউন্ড অফ করছি, আমি সিলেক্ট করছি, রাউন্ড ফাংশন ইউজ করে আমি সিলেক্ট করছি অ্যাভারেজ লিস্ট প্রাইস ফ্রম প্রোডাক্ট P1 where P1 ডট ক্যাটাগরি আইডি ইজ ইকুয়ালস টু P2 ডট ক্যাটাগরি আইডি ফ্রম প্রোডাক্টস P2, ওটা গেল। এবং অর্ডার বাই ক্যাটাগরি আইডি, গোটা ক্যাটাগরি আইডির উপর বেস করে আমার ডিসপ্লেটা হচ্ছে। আমি অর্ডার বাই করছি ক্যাটাগরি আইডির উপর বেস করে। আচ্ছা, আর আমি যখন সিম্পল কোয়েরিটা রান করিয়েছিলাম, সেই সিম্পল কোয়েরিটা আমি রান করিয়েছিলাম এটাকে প্রোডাক্টস গ্রুপ বাই ক্যাটাগরি আইডি করে। এবার যদি আমি তাহলে গ্রুপ বাই করে দিই এখানে, মানে সেম কোয়েরিটাই থাকবে, এখানে অর্ডার বাই ক্যাটাগরি আইডির জায়গায় গ্রুপ বাই ক্যাটাগরি আইডি যদি করে দিই, তাহলে দেখ কোয়েরিটা আমাকে গ্রুপ করে করে দেখাবে যে কোন ক্যাটাগরির জন্য কি এভারেজ প্রাইস আসছে। অর্ডার বাই এর জায়গায় যদি করি এটা সি কি হয়, ক্যাটাগরি আন্ডারস্কোর, না সেম প্রবলেম আবার এখানেও দিচ্ছে। গ্রুপ বাই, যখনই আমি গ্রুপ বাই করছি, হ্যাঁ বলো। অর্ডার বাই আর গ্রুপ বাই এর মধ্যে একটুখানি এটা বলে দিন না। হ্যাঁ, অর্ডার বাই হচ্ছে তোমাকে যখন ডিসপ্লে করছে তখন তোমাকে অর্ডার বাই, ওই যে তুমি যখন দেখবে মাউস রাইট ক্লিক করে অনেক সময় যখন তুমি ইয়ে করো না, ওই ধরো আইকন গুলোকে কিভাবে দেখবে, তো অর্ডার বাই ডেট, অর্ডার বাই লাস্ট মডিফিকেশন, তাহলে তোমার যখন ডিসপ্লেটা হচ্ছে ডিসপ্লেটা কোন অর্ডারে ডিসপ্লে হবে সেটা হচ্ছে অর্ডার বাই। আর গ্রুপ বাই হচ্ছে সেম সেট অফ আইটেম গুলো একটা গ্রুপের মধ্যে নিয়ে নেওয়া, সেই গ্রুপগুলো অনুযায়ী ডিসপ্লে করা বা সিলেক্ট করা, সেটা হচ্ছে গ্রুপ বাই। তো আমরা যখন সিম্পল এই কোয়েরিটা করেছিলাম, একদম সিম্পল কোয়েরি করে যেটাকে রান করিয়েছিলাম, এই কোয়েরিটা তুমি দেখো, এই যে এইটা, এই যে সিম্পল কোয়েরিটা আমি রান করিয়েছিলাম, এই সিম্পল কোয়েরিটা রান করানোর জন্য তুমি দেখো এখানে আমি গ্রুপ বাই করেছি, গ্রুপ বাই ক্যাটাগরি আইডি মানে ক্যাটাগরি আইডি তিনটে ক্যাটাগরি ছিল। তুমি যদি টেবিলটা দেখো, তোমার যদি টেবিলটা মনে থাকে, আমি দেখাই, সিলেক্ট স্টার প্রোডাক্টস, এই টেবিলটা যদি তোমার মনে থাকে, দেখো টেবিলটার মধ্যে তিনটে ক্যাটাগরি আছে স্পেসিফিক্যালি, একটা ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 এর তিনটে আছে। তাহলে এই তিনটে যে 2 মানে 500, 8000 আর 4000 এর অ্যাভারেজ কত? তাহলে 500, 8000, 4000 এর অ্যাভারেজ বলছে ওরা এইটা আসছে ক্যাটাগরি 2 এর। কি করলে কি আসবে সেটা পরের কথা। নেক্সট হচ্ছে ক্যাটাগরি 3 আছে 400 আর আছে হচ্ছে তোমার 10,000।
তো 400 আর 10,000 অ্যাভারেজ আসছে, ওরা বলছে 5,200। আর আরেকটা ছিল হচ্ছে ক্যাটাগরি 2, ক্যাটাগরি 4, ক্যাটাগরি 4 এর একটাই আছে ইনস্ট্যান্স, তাই ক্যাটাগরি 4 এর একটাই আসছে 5,000। তাহলে এটা হলো গ্রুপ বাই। এবার তুমি যদি সেম কোয়ারিটাকে অর্ডার বাই করো, তাহলে কিন্তু তোমাকে এইটা দেখাবে না। তুমি যদি এটাকে অর্ডার বাই করো, তুমি বললে যে এটাকে অর্ডার বাই করবো, অর্ডার বাই, যদি তুমি এটাকে অর্ডার বাই করো, প্রথমত হচ্ছে ওকে আমাকে কি বলছে, ওই অর্ডার বাই তোমাকে এখানে করতে দেবে না। তার কারণ হচ্ছে তুমি এখানে সিঙ্গেল গ্রুপ ফাংশন ইউজ করছো। এটা বলে যে সিঙ্গেল গ্রুপ ফাংশন, মানে একটাই ক্যাটাগরি আইডির উপর তোমাকে অর্ডার বাই করতে দিচ্ছে না। তাহলে আমি এখানে ক্যাটাগরি আইডি কমা যদি বলি প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, এবং দেবে না, একটা কাজ করতে হবে, এই প্রবলেম গুলোকে মিটিগেট করার জন্যই তোমার ওই নেস্টেড কোয়েরি গুলোর দরকার পড়ে। এই প্রবলেম গুলোই জন্যই তোমার নেস্টেড কোয়েরি দরকার পড়ে। দেখো আমি সিম্পলি যখন করলাম যে সিলেক্ট ক্যাটাগরি আইডি অ্যাভারেজ লিস্ট প্রাইস ফ্রম প্রোডাক্ট গ্রুপ বাই ক্যাটাগরি আইডি, দ্যাট ইজ ফাইন। এবার যখনই আমি করতে গেলাম যে সিলেক্ট ক্যাটাগরি আইডি প্রোডাক্ট আইডি বা সিলেক্ট ক্যাটাগরি আইডি অ্যাভারেজ লিস্ট প্রাইস ফ্রম প্রোডাক্ট অর্ডার বাই ক্যাটাগরি আইডি, তখনই আমাকে ওই এররটা দেওয়া শুরু করলো। তো এই এরর গুলোকে মিটিগেট করার জন্যই আমাদেরকে এই কোয়েরি গুলোকে একটু অন্যরকম ভাবে লিখতে হয়। তো গ্রুপ বাই করলে কোনো অসুবিধা নেই, গ্রুপ করে দেখিয়ে দিচ্ছে। অর্ডার বাই করলে তোমাকে অর্ডার ওয়াইজ দেখাবে। আচ্ছা, অর্ডার বাই ক্যাটাগরি আইডি, তো আমরা এটা কাজ করি, সিলেক্ট প্রোডাক্ট নেম গ্রুপ বাই category underscore ID, category underscore ID, category underscore ID আমাদেরকে দেবেন করতে হবে। order by category দেবেন। এই প্রবলেম গুলোকে তোমাকে মিটিগেট করতে হবে ওই নেস্টেড লুপ দিয়ে। এই জন্যই নেস্টেড কোয়েরিটা দরকার। এই প্রবলেম গুলো তোমার নেস্টেড দিয়ে করলে এই প্রবলেম গুলো অকার করবে না। এই যে দেখছো তোমাকে অকার করছে এই ধরনের প্রবলেম গুলো নেস্টেড দিয়ে করলে অকার করবে না। সেই জন্য আমরা যখন ওইটা করলাম, দেখো এখানে যে বড় কোয়েরিটা যেটা করেছিলাম, করলাম যেন এইটা, এই যে করেছিলাম যে সিলেক্ট প্রোডাক্ট নেম লিস্ট প্রাইস, সবকিছু আমরা নিয়ে নিয়েছিলাম, প্রোডাক্ট নেম লিস্ট প্রাইস রাউন্ড অফ এত এত ফ্রম প্রোডাক্টস পি2 অর্ডার বাই ক্যাটাগরি আইডি। এক্ষেত্রে কিন্তু তুমি দেখো এটা হচ্ছে না। অথচ তুমি যখন এখানে এটা করতে যাবে, তুমি এখানে কি করেছো, তুমি দেখো তুমি করেছো প্রোডাক্ট নেম লিস্ট প্রাইস অ্যাভারেজ করেছো, অর্ডার বাই ক্যাটাগরি আইডি করেছো। তুমি যদি সেটা এখানে করতে যাও, তোমার এখানে সেটা যদি তুমি করতে যাও সিলেক্ট প্রোডাক্ট আন্ডারস্কোর নেম কমা লিস্ট আন্ডারস্কোর প্রাইস কমা সাপোজ এবিজি লিস্ট আন্ডারস্কোর প্রাইস ফ্রম প্রোডাক্টস, আমরা অর্ডার বাই দিয়ে করি, অর্ডার বাই let us see category underscore you see না কি ভুল করলাম, category underscore id from products order by category underscore id, yes। ও এখানে একটা সেমিকোলন পড়ে গেছে, বড় করে নি, এটা আমি করেছি, দিচ্ছে না। তো কি করতে হবে, এই কারণেই তোমাকে দুটো, একটা টেবিলকেই অ্যাজ ইফ তুমি করে নিচ্ছ কি দুটো আলাদা আলাদা টেবিল। এই কারণেই তুমি একটা টেবিলকে দুটো আলাদা আলাদা টেবিল কনসিডার করছো। এখানে এই যে এখানটা একটা টেবিলকে আমি দুটো আলাদা আলাদা টেবিল কনসিডার করেছি, সিলেক্ট প্রোডাক্ট নেম লিস্ট প্রাইস রাউন্ড অফ দিস অ্যান্ড দ্যাট প্রোডাক্টস P1
from product P1 where P1 dot category ID equals to P2 dot category ID from products P2 order by ID. এখন তাহলে এইটা গেল হচ্ছে ওর রিজন। এই কারণেই আমরা এরকম ধরনের নেস্টেড কোয়েরির উপর স্ট্রেস করি। আচ্ছা, এটা একটা গেল। আর একটা প্রশ্ন তুমি যেটা করলে সেটা আরেকবার আমি একটু বলে দিই যে অর্ডার বাই আর গ্রুপ বাই এর মধ্যে কি ডিফারেন্স। তো অর্ডার বাই হচ্ছে আমার যখন এই আইটেমগুলো লিস্ট আউট হচ্ছে, আইটেমগুলো আমি ডিসপ্লে করছি, তুমি দেখো যেহেতু অর্ডার বাই ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি বলেছি, তাহলে তুমি দেখো ক্যাটাগরির উপর বেস করে অর্ডার গুলো ডিসপ্লে করছে, ক্যাটাগরির উপর বেস করছে। ক্যাটাগরি কি তুমি যদি দেখো, তোমার যদি টেবিলটা দেখো, তুমি ক্যাটাগরি তোমার ছিল তিনটে, ক্যাটাগরি তোমার ছিল তিনটে, 2 4 3 আর 4, 2 3 আর 4, ঠিক আছে। তাহলে ক্যাটাগরির উপর বেস করে তোমায় ডিসপ্লে করছে। প্রথমে ওই দুয়েরটা দেখাচ্ছে, দেখো ওই জন্য এই মাউস, র্যাম আর গ্রাফিক্স কার্ড একটাই ক্যাটাগরিতে ছিল, ওটাকে আগে ডিসপ্লে করেছে। তারপরে তুমি দেখো আরেকটা ক্যাটাগরি ছিল কিবোর্ড, প্রসেসর আর মাদারবোর্ড, ওটা একটা ডিসপ্লে করেছে, এরকম ভাবে তোমাকে ডিসপ্লে করেছে, ঠিক আছে, এরকম ভাবে তোমাকে ডিসপ্লেটা করেছে। মোট তিনটে ক্যাটাগরি ছিল, তিনটে ক্যাটাগরি, তার মধ্যে একটাকে বোধহয় আলাদা ছিল বলে সেটাকে আলাদা ডিসপ্লে করেছে, কোনো একটা আলাদা ছিল এদের মধ্যে। তুমি যদি টেবিলটা দেখো তাহলে টেবিলটা দেখলে বুঝতে পারবে। এই যে টেবিলটা দেখো, তুমি দেখো মাউস, গ্রাফিক্স কার্ড আর র্যাম একটা ক্যাটাগরি, দেখো তো সেটা এসছে কিনা। মাউস, গ্রাফিক্স কার্ড আর র্যাম দেখো একটা ক্যাটাগরিতে এসছে, ঠিক আছে। আর কি ছিল, আর ছিল হচ্ছে তোমার এটা গেল 2 নম্বরটা। 3 নম্বর ক্যাটাগরি কি কি ছিল, কিবোর্ড আর প্রসেসর, দেখো কিবোর্ড আর প্রসেসর আছে, এই যে কিবোর্ড আর প্রসেসর দেখো একই, ওই জন্য অ্যাভারেজ প্রাইসটা একই এসছে দুজনের, কিবোর্ড আর প্রসেসর। আর মাদারবোর্ডটার কোনো ক্যাটাগরি ছিল না, একটাই ছিল আর কি, ওটার মধ্যে ক্যাটাগরি অবশ্যই ছিল, তার মধ্যে একটাই আইটেম ছিল, তাই মাদারবোর্ডটা আলাদা ডিসপ্লে হয়েছে। তাহলে এইটা হচ্ছে তোমার ক্যাটাগরি ওয়াইজ আমি ভ্যালুগুলোকে পেলাম, অ্যাভারেজ লিস্ট প্রাইস পেলাম। অর্ডার বাই মানে ডিসপ্লে যখন হচ্ছে সেটা হচ্ছে অর্ডার বাই ক্যাটাগরি আইডি, ডিসপ্লেটা হচ্ছে অর্ডার বাই ক্যাটাগরি আইডিতে, ক্যাটাগরি আইডির উপর বেস করে সেই অর্ডারে ডিসপ্লে হচ্ছে, কারণ সেই জন্য আগে 2, তারপরে 3, তারপরে 4 নম্বর ক্যাটাগরি ডিসপ্লে হচ্ছে। এটাকে যদি তুমি অর্ডার বাই প্রোডাক্ট আন্ডারস্কোর নেম করো, ইট উইল বি নো প্রবলেম। এটাকে যদি তুমি অর্ডার বাই প্রোডাক্ট আন্ডারস্কোর নেম করতে চাও, করতে পারো, দেখা যাক। কন্ট্রোল সি, এটা সি, অর্ডার বাই আমি বললাম product underscore name, let us see. Okay, you see, now you see the thing has changed. Clearly you can see the change, the change of the output has changed. এখানে কিন্তু অর্ডার বাই এবং গ্রুপ বাই এর ডিফারেন্সটা বুঝতে পারছো খুব ক্লিয়ারলি। অর্ডার বাই যখনই আমি করে দিলাম, অর্ডার বাই প্রোডাক্ট নেম যেহেতু করে দিলাম, প্রোডাক্টের উপর বেস করে কিন্তু তোমার ডিসপ্লে হয়েছে, প্রোডাক্টের উপর বেস করে ডিসপ্লে হচ্ছে, এটা প্রোডাক্ট গুলোর নামের উপর, গ্রাফিক্স কার্ড, কিবোর্ড, মাদারবোর্ড, মাউস, প্রসেসর, এরকম ভাবে ডিসপ্লে হচ্ছে। এখন কিন্তু আর ওই তোমার ইয়ে নেই, ক্যাটাগরির উপর হয়নি, অর্ডার বাই ক্যাটাগরি আইডি হয়নি। আগেরটা কি ছিল, অর্ডার বাই ক্যাটাগরি আইডি ছিল, ইউ সি, অর্ডার বাই ক্যাটাগরি আইডি ছিল, সেজন্য ক্যাটাগরি, এক ক্যাটাগরির আইটেম গুলোকে একসঙ্গে ডিসপ্লে করেছিল, সেই জন্য অ্যাভারেজ প্রাইস একই ক্যাটাগরির মধ্যে থাকলে অ্যাভারেজ প্রাইস সেম হবে, তাই জন্য তাই এসেছিল, ঠিক আছে। So that is the difference. That is the difference you have to understand. That is the difference. তো অর্ডার বাই, গ্রুপ বাই, তাহলে কি কি শিখলাম আমরা শিখলাম অর্ডার বাই, আমরা শিখলাম গ্রুপ বাই, কি ডিফারেন্সটা সেটা বুঝলাম। আর কি শিখলাম, যে সাব কোয়েরি, আমরা এটা বুঝতে পারলাম যে সাব কোয়েরি কেন দরকার, কেন আমরা সাব কোয়েরিতে যাচ্ছি, বিকজ আননেসেসারি তো আমরা সাব কোয়েরিতে যাব না। তো এই গ্রুপ বাই বা অর্ডার বাই এইটা করার সময় অনেক ক্ষেত্রেই তুমি যখন মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউটকে ডিসপ্লে করতে যাবে, তখন ইওর এসকিউএল ইঞ্জিন উইল বি কনফিউজড, ইওর এসকিউএল ইঞ্জিন উইল বি কনফিউজড যে আমি কার উপর গ্রুপ বাই করব, কার উপর অর্ডার বাই করব। যাকে আমি অর্ডার বাই করছি তাকে যদি আমি ডিসপ্লে না করি, ও ঘেটে ফেলছে। তো সেই কারণেই আমাকে I have to go for this kind of sub queries, ঠিক আছে। বোঝা গেল কিনা বলো, না বোঝা গেলে বলো, আবার বলবো। তো এটা হচ্ছে সেরকম ধরনের একটা কোয়েরি, আরো আমরা দেখবো, চিন্তা নেই। যেমন ধরো এখানে কি করেছি আমরা, দেখো following statement returns the top 10 orders with the highest values, 10টা অর্ডার হাইয়েস্ট ভ্যালুর অর্ডার ওরা বার করেছে। কি করেছে, সিলেক্ট অর্ডার আইডি, এটা আরেকটা টেবিল, সিলেক্ট অর্ডার আইডি, অর্ডার ভ্যালু ফ্রম সিলেক্ট অর্ডার আইডি, সাম অফ কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস, কোয়ান্টিটি বলে একটা অ্যাট্রিবিউট ছিল, ইউনিট প্রাইস বলে একটা অ্যাট্রিবিউট ছিল, তাকে মাল্টিপ্লাই করেছে, দিয়ে সেটার বেসিসে তৈরি করেছে অর্ডার ভ্যালু, করে ফ্রম অর্ডার আইটেমস বলে একটা টেবিল আছে, গ্রুপ বাই করেছে অর্ডার আইডি,
অর্ডার বাই করেছে অর্ডার ভ্যালু, দেখো এখানে গ্রুপ বাই অর্ডার বাই দুটো ইউজ করেছে। গ্রুপ বাই করেছে অর্ডার আইডি, যখন তোমার টেবিলটা গ্রুপ হচ্ছে, তোমার রেজাল্ট গুলো যখন গ্রুপ করা হচ্ছে তখন সেটা অর্ডার আইডির উপর বেস করে গ্রুপ হচ্ছে, কিন্তু তুমি যখন ডিসপ্লে করছো অর্ডার বাই অর্ডার ভ্যালু তোমার ডিসপ্লে হচ্ছে অর্ডার ভ্যালু ডিএসসি। এখানে একটা জিনিস বোঝার আছে, অর্ডার ভ্যালুর পরে লেখা আছে ডিইএসসি। ডিএসসি মানে ডিসেন্ডেন্ট অর্ডার। জেনারেলি বাই ডিফল্ট এটা অ্যাসেন্ডিং অর্ডারে হয়, এটা ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে। ডিএসসি স্পেসিফাই করে দেওয়ার মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। তুমি যদি বাই ডিফল্ট তুমি যদি ডিসপ্লে করো, তাহলে তোমার অর্ডার বাই যখন তুমি ডিসপ্লে করবে অ্যাসেন্ডিং অর্ডারে ডিসপ্লে হবে, ছোট থেকে বড়। তুমি যদি স্পেসিফিক্যালি বলে দাও যে এটা অ্যাসেন্ডিং নয়, তুমি যদি চেঞ্জ করতে চাও বাই ডিফল্ট অর্ডারটা, তাহলে ডিসেন্ডিং তুমি বলে দিচ্ছ, সেটা ডিইএসসি লিখেছো, তার মানে ডিসেন্ডিং অর্ডারে। ওকে, দেন ফেচ ফার্স্ট 10 রোজ অন, এরকম ভাবে আমরা 10টা রোজকে তুলে আনতে পারি। তো এরকম ভাবে আমরা করতে পারি। তো এটা হচ্ছে আরেক ধরনের কোয়েরি, এরকম ভাবে করা যায়, বিভিন্ন ক্ষেত্রে সেটা দেখবে। তারপরে ধরো ওই জন্য এখানে এরকম একটা অর্ডার আইডি অর্ডার ভ্যালু 10টা হাইয়েস্ট ভ্যালুকে তুলে এনেছে। নেক্সট তুমি দেখো আরেকটা কোয়েরি এরকম, সিলেক্ট কি বলেছে, দা ফলোইং কোয়েরি ফাইন্ডস প্রোডাক্টস হুজ লিস্ট প্রাইস ইজ গ্রেটার দ্যান দি এভারেজ লিস্ট প্রাইস। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এরকম ধরনের কোয়েরি থাকবে, ফলোইং কোয়েরি ফাইন্ডস প্রোডাক্টস হুজ লিস্ট প্রাইস, লিস্ট যে প্রাইসটা মানে যে প্রাইসটা অ্যাকচুয়ালি সেইটা ইজ গ্রেটার দ্যান দি এভারেজ লিস্ট প্রাইস। তোমার যে এভারেজ প্রাইস তার থেকে বেশি যে প্রাইস প্রোডাক্টের প্রাইসের দাম সেইগুলোকে তুলে আনো। তোমার তো প্রত্যেকটা প্রোডাক্টের লিস্ট প্রাইস আছে, এবার তোমাকে কোয়েরি করতে বলেছে যে তুমি সেই প্রাইস গুলোকে তুলে আনো, সেই প্রোডাক্টের আইডি সেই প্রোডাক্টের নেম গুলোকে তুলে আনো যাদের দাম তোমার এভারেজ দামের থেকে বেশি। কি করেছে, প্রোডাক্ট আইডি প্রোডাক্ট নেম list price from products where list price is greater than, now select average list price from products, order by product name, order by টা ডিসপ্লের জন্য প্রোডাক্ট নেমের উপর প্রেস করে ডিসপ্লে হচ্ছে। তাহলে আমরা করে দেখি, ঠিক আছে। কি বলেছে কোয়েরিটা ভালো করে বোঝো। আমাকে বলেছে যে তোমাকে সেই প্রোডাক্টের নাম ধাম তুলে আনতে হবে যার দাম তোমার সমস্ত প্রোডাক্টের যে এভারেজ দাম তার থেকে বেশি। ধরো আমি এরকম স্টুডেন্টের জন্য বললাম যে আমার সেই স্টুডেন্টের মার্কস গুলো দরকার বা নাম রোল নাম্বার দরকার যে স্টুডেন্ট যারা অ্যাভারেজ ক্লাসে যা অ্যাভারেজ মার্কস উঠেছে তার থেকে বেশি পেয়েছে। এরকম ধরো ক্লাসে অ্যাভারেজ মার্কস উঠেছে 80%, আমি চাইছি যে তার থেকে বেশি যারা পেয়েছে তারা। এবার আমি জানি না অ্যাভারেজ মার্কস কত পেয়েছে, তুমি বলতেই পারো স্যার আপনি যখন জানেনই অ্যাভারেজ মার্কস 80, তাহলে আপনি লিখবেন গ্রেটার দ্যান 80, বাট থিং ইজ দ্যাট আই ডোন্ট নো সে 80 অ্যাভারেজ মার্কসটা কত আমি জানি না, সেক্ষেত্রে আমি অ্যাভারেজ মার্কস কত জানি না, সেক্ষেত্রে আমি এরকম ধরনের কোয়েরি রান করব। অ্যাভারেজ প্রাইস কত আমি জানি না, সেক্ষেত্রে আমি এটা রান করব। তাহলে কি করেছে আমরা করে দেখি একটু, এটা আমাদের আছে ডেটা করা যেতে পারে। তো এগুলো ক্লিয়ার হতে এখন সিলেক্ট product underscore name রে গুলো আগে দেখে নি। স্যার এই পিডিএফ গুলো স্যার যদি ডেটা গুলো দেওয়া থাকতো স্যার সুবিধা হতো, কারণ স্যার না দেখে কোয়ারি বুঝে আপনার সিনট্যাক্স বুঝে সেই হিসেবে টেবিল তৈরি করতে ওইটা করতে বহুত অসুবিধা হচ্ছে স্যার। কিন্তু ডেটা তোমায় দেওয়া থাকবে না বাবা, ডেটাগুলো তোমাকে হ্যাঁ সেটা বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার ওই যে মানে বোঝার সময় মানে কোয়ারি দেখে আর সিনট্যাক্স দেখে সেই হিসেবে টেবিল তৈরি করে তার সেই হিসেবে ডেটা দিয়ে বুঝতে হচ্ছে। এটাই ভালো রে, এটাই ভালো। তাহলে নিজে শিখবি আর আরো ভালো করে ভাববি জিনিসটাকে, ডেটা ফেটা দেওয়া থাকলে আর ভাবা হয় না, ডেটা নিজে ডেটা ইনসার্ট করবি করবি ভালো হবে, বুঝতে পারবি আরো বেটার। আমি তো ক্লাসে তো বলছি কোনো অসুবিধা হবে না। দেখ নাম ছিল এই প্রোডাক্টস গুলো এইগুলো ছিল, আমি কি করব, আমি করব সিলেক্ট প্রোডাক্ট আন্ডারস্কোর
আন্ডারস্কোর আইডি নিই, প্রোডাক্ট আন্ডারস্কোর নেম নিই, লিস্ট প্রাইস নিই, লিস্ট আন্ডারস্কোর প্রাইস নিই হলো। তারপরে আমরা কি করেছি, ফ্রম প্রোডাক্ট টেবিল ওয়্যার লিস্ট প্রাইস, এটা হচ্ছে কোন টেবিল, আমাদের প্রোডাক্টস টেবিল, প্রোডাক্টস টেবিল এবার আমি মেনশন করছি যে আমার লিস্ট আন্ডারস্কোর প্রাইস যেটা দ্যাট ইজ গ্রেটার দ্যান, এবার আমার ব্র্যাকেটে ইনার কোয়ারি আসছে যে সিলেক্ট ম্যাক্স স্যালারি, অ্যাভারেজ করেছি আমরা, তো অ্যাভারেজ বলবো, yes select average, select avg underscore list underscore price, এটা দিল close হলো products, order by say product underscore id, let us see what happens. হ্যাঁ কিছু একটা গন্ডগোল করেছে, কি বলেছে, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, স্যার ওই পেজটা স্যার শেয়ার করুন। ও সরি, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, অর্ডার বাই প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, কি বলেছে, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি ইনভ্যালিড, কেন, ও বানান ভুল লিখেছি তাই জন্য ইনভ্যালিড, তাই বানান ভুল লিখেছি, এখানে বানান see, this is the thing. Select product ID, product name, list price from products where list price is greater than, select average list price from products, এটা inner query, order by product ID, তাহলে প্রোডাক্ট আইডির উপর বেস করে তোমাকে অর্ডার করে দেখালো 3 4 5। এবার তুমি যদি বলো যে স্যার আমি প্রোডাক্ট আইডি, আপনি যেটা বলছেন দেখো এটা অ্যাসেন্ডিং অর্ডারে দেখিয়েছে 3 4 5, আমি বললাম যে না বাবা অ্যাসেন্ডিং অর্ডারে আমাকে দেখালে হবে না, আমাকে ডিসেন্ডিং অর্ডারে দেখতে হবে, ইউ সি ডিসেন্ডিং অর্ডারে দেখাচ্ছে 5 4 3, তো কিছু বলে না দেওয়ার মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, বাই ডিফল্ট তার মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। কোশ্চেন আসবে বাই ডিফল্ট কি অর্ডার আর ডিসেন্ডিং অর্ডারে করতে গেলে তোমায় কি করতে হবে, তাহলে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডার, আর তুমি যদি ডিসেন্ডিং অর্ডারে করতে চাও তাহলে তোমাকে স্পেসিফিক্যালি মেনশন করে দিতে হবে ডিইএসসি বলে, that will be descending order, okay, so that is the thing, ascending order এবং descending order, okay, so in that way এই জন্যই তুমি এইভাবে তুমি ইনার কোয়েরি গুলোকে রান করাতে পারছো। তো আমরা অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডারটাও দেখলাম। নেক্সট হচ্ছে তুমি দেখো এখানে আরেকটা কোয়েরি দিয়েছে যে following query finds the salesman who has sales above 100k in 2017, তোমাকে বলেছে একটা কোয়েরি ফাইন্ড আউট করতে হবে সেলসম্যানের জন্য যার সেল করেছে যে 100k এর উপরে। তো অবভিয়াসলি মানে কোয়েরি স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা কিরকম বলেছে দেখো, যে এমপ্লয়ি আইডি, তার ফার্স্ট নেম লাস্ট নেম, তার মানে তুমি বুঝতে পারছো তোমার টেবিলে এমপ্লয়ি আইডি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, টেবিলটার নাম এমপ্লয়িজ সেজন্য ফ্রম এমপ্লয়িজ ওয়্যার এমপ্লয়ি আইডি। এবার এখানে খুব ইম্পর্টেন্ট, এমপ্লয়ি আইডি in is another particular parameter, in এবার ইনের মধ্যে আমি বলেছি ইনার কোয়েরি লিখেছি, ইন কিন্তু একটা ক্লজ বেসিক্যালি, তো ইনের মধ্যে আমি ইনার কোয়েরি লিখেছি সিলেক্ট সেলসম্যান আইডি ফ্রম অর্ডারস, মানে অর্ডার বলে আরেকটা টেবিল আছে যার মধ্যে সেলসম্যান আইডি আছে, ইনার জয়েন যদি আমি করাইনি, ইনার জয়েন মানে হচ্ছে দুটো টেবিলের মধ্যে জয়েন হচ্ছে বেসড অন কমন অ্যাট্রিবিউট, ঠিক আছে আমরা আসবো পরে। তো অর্ডারস ফ্রম অর্ডারস ইনার জয়েন অর্ডার আইটেমস ইউজিং অর্ডার আইডি where status equals to shipped, তার মানে স্ট্যাটাস বলে একটা অ্যাট্রিবিউট আছে ওই টেবিলে, গ্রুপ বাই সেলসম্যান আইডি, এক্সট্রাক্ট করেছে তার মধ্যে থেকে ইয়ার, টেবিল এই কোয়েরিটা অনেকটা কমপ্লেক্স, এক্সট্রাক্ট করেছে টেবিলটা থেকে ইয়ার কে ফ্রম অর্ডার ডেট, হ্যাভিং সাম কোয়ান্টিটি ইউনিট প্রাইস গ্রেটার দ্যান 10, এত একটা কত 1 লাখ বা 10 লাখ কিছু, এন্ড এক্সট্রাক্ট ইয়ার ফ্রম অর্ডার ডেট 2017 বলে দিয়েছে যে অর্ডার এক্সট্রাক্ট করেছে প্রথমটা ইয়ার from order date having sum হচ্ছে এত এবং extract year from এত 2017 and salesman is not null, salesman id is not null,
অর্ডার বাই ফার্স্ট নেম লাস্ট নেম। তো এটা বেসিক্যালি যেটা করেছে, খুব ডিটেলসে বোঝার দরকার নেই, জাস্ট কোয়ারিটা বোঝো, কোয়ারিটা বোঝো, যদিও টেবিলটা নেই, টেবিলটা দেওয়া নেই ঘটনা। তো বলেছে, স্যার ওই পেজটা শেয়ার করুন। এটা দেখো কোয়ারিটা বলেছে যে Oracle subquery with in and not in operator। আমরা যেটা এখানে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে Oracle subquery with in and not in operator। তো in operator often returns a list of 0 or more values। এখানে আমরা একটা স্যাম্পল ডেটাবেস ইউজ করেছি। স্যাম্পল ডেটাবেসটা আমার কাছে অবশ্যই এই মুহূর্তে নেই। আমি স্যাম্পল ডেটাবেসটা এই স্যাম্পল ডেটাবেসটা মধ্যে আমি যেটা বুঝতে পারছি আমরা সেটা হচ্ছে যে আমি এই স্যাম্পল ডেটাবেসটা পারলে তোমাকে আমি দিয়ে দিচ্ছি, পরে পাঠিয়ে দিচ্ছি। এই স্যাম্পল ডেটাবেসটার মধ্যে তোমার যেটা আছে এটা হচ্ছে এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম এমপ্লয়ি টেবিলের মধ্যে আছে। আর যেটা আছে অর্ডার বলে একটা টেবিল আছে, সেই অর্ডার টেবিলের মধ্যে অর্ডার আইটেম, সেলসম্যান আইডি এসবগুলো আছে, ঠিক আছে। এবার এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সেই সেলসম্যান গুলোকে খুঁজে বার করতে হবে যারা সেল করেছে অ্যাভভ 100K ইন 2017। 2017 তো 100 মানে 100,000 মানে 1 লাখ, 1 লাখের উপর যারা সেল করেছে তাদেরটা খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তাদের নাম ধাম এসব খুঁজে বার করতে হবে। তাহলে এই জন্য আমরা কি করেছি, কোয়ারিটাকে একটু কমপ্লেক্স করে দেখানো হয়েছে এখানে। সিলেক্ট এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম প্রত্যেকে নেওয়া হয়েছে এমপ্লয়ি টেবিল থেকে, বিকজ এমপ্লয়ির ইনফরমেশন এমপ্লয়ি টেবিলে আছে, তাই এমপ্লয়ি থেকে নেওয়া হয়েছে। ওয়্যার এমপ্লয়ি আইডি, এবার বলেছে যে ওয়্যার যেখানে এমপ্লয়ি আইডিটা আছে, এবার ইন অপারেটর ইউজ করেছে। ইনের মধ্যে আমরা একটা কোয়ারি চালিয়েছি, ইনার কোয়ারি, যে সিলেক্ট সেলসম্যান আইডি ফ্রম অর্ডার ইনার জয়েন অর্ডার আইটেম ইউজিং অর্ডার আইডি ওয়্যার স্ট্যাটাস ইকুয়ালস টু শিফট। মানে স্ট্যাটাস শিফট মানে এই অর্ডারের এই অর্ডার টেবিলটার মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে স্ট্যাটাস বলে, যেটার মধ্যে হয়তো বিভিন্ন স্ট্যাটাস দেওয়া আছে। কোনোটা হয়তো শিফট স্ট্যাটাস, শিফট স্ট্যাটাস মানে যেটা অলরেডি শিফট করে শিপিং করা হয়ে গেছে, এটা অলরেডি পাঠানো হয়ে গেছে, তাহলে শিফট সেইটাকে নিয়ে নেওয়া হচ্ছে। গ্রুপ বাই সেলসম্যান আইডি, সেলসম্যান আইডির উপর গ্রুপ করে কাজটা করা হচ্ছে, এবং এখান থেকে এক্সট্রাক্ট করা হচ্ছে ইয়ার ফিল্ডটাকে অর্ডার ডেটের, অর্ডার ডেট যে ফিল্ডটা আছে তার থেকে ইয়ার পোর্শনটাকে তুলে নেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে যে হ্যাভিং সাম অফ কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস 1 লাখের উপর, কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস যার 1 লাখ, বিকজ তোমাকে যদি সেলসম্যানের সেলস যদি 1 লাখের উপর বার করতে হয় তাহলে তোমাকে কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস যার 1 লাখের উপর সেটাই করতে হবে, তাই বলা হয়েছে। বিকজ কোয়ান্টিটি বলা আছে, ইউনিট প্রাইস বলা আছে টেবিলে। এবার যে সেলসম্যানের কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস 1 লাখের উপর তাদের ইনফরমেশন আমি তুলছি, এন্ড এক্সট্রাক্ট করছি ইয়ারকে, ইয়ারটাকে ফ্রম অর্ডার ডেট যেটা হচ্ছে ইকুয়ালস টু 2017, যেহেতু এখানে 2017 এর কথা বলেছে। এন্ড সেলসম্যান আইডি ইজ নট নাল, সেখানে সেলসম্যান আইডি নাল নয়। তুমি বলতে পারো স্যার এই ফিল্ডটা আমি তো নাও লিখতে পারতাম যে এন্ড সেলসম্যান আইডি ইজ নট নাল, তুমি বাদ দিতেই পারতে, অসুবিধা নেই। অর্ডার বাই ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেমের উপর বেস করে অর্ডার করে ডিসপ্লেটা হচ্ছে। তো অর্ডার বাইটা বেসিক্যালি ডিসপ্লের জন্য ইউজ হচ্ছে। দুটো টেবিল এখানে আছে, একটা হচ্ছে সেলস এমপ্লয়ি টেবিল, একটা হচ্ছে অর্ডার টেবিল। এমপ্লয়ি টেবিলের মধ্যে যা যা ফিল্ড আছে সেগুলো হচ্ছে এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম। অর্ডার টেবিলের মধ্যে যা যা আছে সেলসম্যান আইডি আছে, অর্ডার আইটেম আছে, অর্ডার স্ট্যাটাস আছে, এগুলো আছে। তো অর্ডার ডেট আছে, অর্ডার ডেট আছে। তো এইগুলোর উপর বেস করে আমরা এই কোয়ারিটাকে রান করেছি ইন দ্যাট ওয়ে। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি স্ট্রাকচার অফ দ্য কোয়ারি। এতটা কমপ্লেক্স কোয়ারি হয়তো চট করে তোমাদের প্রথমেই আমরা দেবো না, বাট কোয়ারি স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো। আমি টেবিলটা পাঠিয়ে দেবো, এই টেবিলটা আমি পাঠিয়ে দেবো, আমি এই টেবিলটা পাঠিয়ে দিচ্ছি, টেবিলটা আমি খুঁজলে হয়তো পেয়ে যাবো, পাঠিয়ে দেবো। বেসিক্যালি আর কি মানে এরকম ধরনের একটা আউটপুট তোমার কাছে দেখাবে, ঠিক আছে। তো এখানে বলেও দিয়েছে দেখো কোয়ারিটা দুটো ভাবে রান করছে। ফার্স্ট হচ্ছে সাব কোয়ারি রিটার্নস এ লিস্ট অফ দি সেলসম্যান whose sales is greater than or equal to 1 million, আর সেকেন্ড হচ্ছে ওটা বোধহয় 1 মিলিয়ন যা বলছে ওরা। আর সেকেন্ড হচ্ছে the outer query uses the salesman ID list to query data from the employee table। তো দুটো স্টেজে কোয়ারিটা রান করছে। তোমরা জানো নরমালি সাব কোয়ারি সেরকম ভাবেই রান করে। আমরা আরেকটা সোজা ভাবে এটা দেখি। The following statement finds all customers who have not yet placed an order in 2017। এটা একটু সোজা কোয়ারি, যেখানে বলেছে যে আমাকে সেই কাস্টমার গুলোকে খুঁজে বার করতে হবে যারা এখনো কোনো অর্ডার প্লেস করেনি ইন 2017। তো থিংস বেটার মাচ মোর সিম্পলার। সিলেক্ট নেম ফ্রম কাস্টমার্স, কাস্টমার বলে একটা টেবিল আছে যেখান থেকে নেমটাকে আমি সিলেক্ট করেছি, হোয়ার কাস্টমার আইডি নাও নট ইন অপারেটর ইউজ করেছি, আগেরটা ইন অপারেটর ইউজ করেছিলাম, এখানে নট ইন অপারেটর ইউজ করেছি। নট ইন সিলেক্ট কাস্টমার আইডি ফ্রম অর্ডার্স
where এবার এক্সট্রাক্ট একটা ফাংশন আগের দিন দেখাচ্ছিলাম, আগের দিন বা তার আগের দিন। তো এক্সট্রাক্ট ইয়ার ফ্রম অর্ডার ডেট ইজ ইকুয়াল টু 2017। তার মানে কি, আমি এক্সট্রাক্ট করে নিলাম ইয়ার ফিল্ডটাকে অর্ডার ডেট অ্যাট্রিবিউট থেকে এবং ম্যাচ করালাম তাকে 2017 সঙ্গে অর্ডার বাই নেম। এবার কেন আমি এটা করছি, তুমি বলবে যে কেন এক্সট্রাক্ট করছেন আপনি অর্ডার ডেট থেকে, কেন এক্সট্রাক্ট করার কি দরকার হলো? তার কারণ হলো অর্ডার ডেটে আলাদা করে ইয়ার মেনশন করা নেই। অর্ডার ডেটে আলাদা করে ইয়ার মেনশন করা নেই, অর্ডার ডেটে টোটাল ডেটটা দেওয়া আছে। সেই টোটাল ডেট থেকে যদি তোমাকে এক্সট্রাক্ট করে নিতে হয় ইয়ারটাকে, ফর দ্যাট রিজন উই আর এক্সট্রাক্টিং দি ইয়ার পোর্শন ফ্রম দি অর্ডার ডেট টেবিল, অর্ডার ডেট অ্যাট্রিবিউট। তো এটা হচ্ছে সেই ধরনের কোয়ারি। সো আমি আর খুব ডিটেলসে যাচ্ছি না, এই অবধি থাক, স্টাডি করো। আমি যেটা করব, তোমাকে এর রিলেটেড যে টেবিলটা আমি পাঠিয়ে দিচ্ছি সেটা, যাতে তোমরা স্টাডি করতে সুবিধা হয়, যেটা তোমরা বললে। আরেকটা হচ্ছে আমি পারলে কিছু কোয়ারিজ তোমাকে পাঠাবো উইথ টেবিলস, অবভিয়াসলি উইথ দি অ্যাট্রিবিউট, উইথ দি টেবিল। আমি কিছু কোয়ারি তোমায় পাঠাবো, ট্রাই টু রান দোজ কোয়ারিজ at your home and we will discuss that in next class. আজ অব্দি যত করিয়েছি আমরা, মোটামুটি তো আমি আইডিয়াগুলো সবগুলো কিছু কিছু দিয়ে দিলাম। তো এই আইডিয়াগুলোর উপর বেস করে আমি কিছু কোয়েরি তোমায় পাঠাচ্ছি, সেই কোয়েরিগুলোকে তৈরি করে রান করার চেষ্টা করে আমাকে আউটপুট দেখাবে বা আমার সঙ্গে ডিসকাস করবে ইন দ্য নেক্সট ক্লাস। দ্যাট উইল বি ইওর হোমওয়ার্ক। ওকে, আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দেবো, অ্যাসাইনমেন্ট হিসেবে জমা করবে। হ্যাঁ বলো। স্যার ওই যে কমান্ড প্রম্পটে আজকে যেগুলো সব রান করালেন, ওই গ্রুপ বাই অর্ডার বাই, ওইগুলো একটু স্যার পুরোটা কপি করে স্যার একটা নোটপ্যাডে পাঠিয়ে দিন না। আচ্ছা দেখছি, হ্যাঁ দিচ্ছি, ঠিক আছে। ওকে, চলো বাই।